আসসালামু আলাইকুম। আমি হাসনাত জুবাইর রাফি। আমার আইডি C211018R। আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের একজন ছাত্র। আমি আজকে প্রেজেন্টেশন দিব সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টের একটি প্রজেক্ট। এই কোর্সটি আমি 3FM সেকশন সাথে কন্টিনিউ করছি। আমার কোর্স টিচার হলেন মিস্টার আবু মনসুর মোহাম্মদ ফাহিম। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের একজন স্বনামধন্য শিক্ষক। আজকে আমার প্রেজেন্টেশনের বিষয় হলো কিভাবে ফিগমাতে একটি ওয়েব ডিজাইনের অর্থাৎ একটি ওয়েব পেজের ফ্রন্টটা কীভাবে ডিজাইন করতে পারি। এখানে আমি যে কাজটি করছি সেটা হলো একটি ফ্যাশন কোম্পানির তারা ফ্রন্ট পেজটা কিভাবে তৈরি করবে সেই নিয়ে আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্টেশনটা দিব। এখানে লক্ষ্য করলে দেখা যাবে কি প্রথমে আমি ডেস্কটপ সাইজের একটি পেজ নিছি, যেটা একদম এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যার ব্যাপ্তি। এখানে শুরুতে দেখা যাবে কি ফার্স্টে আমি একটা ফ্রেম নিলাম। এই ফ্রেমটা নিতে হলে ফার্স্টে আমাকে এখানে ফ্রেমে ক্লিক করতে হবে। ফ্রেমে ক্লিক করে একটি রেক্ট্যাঙ্গুলার ফ্রেম নিলাম। আমি রেক্ট্যাঙ্গুলার ফ্রেম নেওয়ার পরে এখানে আমি বিভিন্ন ধরনের লেখা দেখতেছেন। এই লেখাগুলো কিভাবে আসে এগুলো আমি ধাপে ধাপে আপনাকে বর্ণনা করব। এখানে ফার্স্টে আসা যাক এই ছবিটা আমি কিভাবে তৈরি করলাম। ছবিটা তৈরি করতে হলে ফার্স্টে আমি ফ্রেমে গেলাম। ফ্রেমে গিয়ে এখানে আরেকটি ফ্রেম তৈরি করার পরে এখানে ডাবল ক্লিক করলে এখানে ফিলে গিয়ে আপলোড ইমেজ দিলে আপনার কাঙ্ক্ষিত ছবিটি এখানে আপলোড হয়ে যাবে। পরবর্তীতে এইসব লেখার ক্ষেত্রে যখন আমি এইসব লেখা লিখবো আমার এখানে টেক্সট বারটি সিলেক্ট করে নিতে হবে। টেক্সট বারটি যখন সিলেক্ট হবে তখন আমার দেখতে হবে কি আমার যেহেতু এটা হেডার ফাইল এখানে যেহেতু এটা হেডলাইন থাকবে, এখানে একটা এই জিনিসটা একটু বড় হবে এবং একটু ডিজাইন আকারে দেখতে যাইতে সুন্দর লাগে। এখানে খেয়াল করে দেখবেন আমি এখানে দিচ্ছি একে ফ্যাশনের এটা আমি নিয়েছি 64, অর্থাৎ এখানে আমি আপনারা দেখবেন এখানে দেখা যাচ্ছে কি আমি এটার ফন্ট সাইজ নিয়েছি 64। এখন আরেকটা জিনিস খেয়াল করলে দেখা যাবে কি আমি ফ্যাশন এটা রেড কালার কীভাবে করলাম। আপনি ফ্যাশনে ক্লিক করার পরে এখানে ফিলে গিয়ে কালার চেঞ্জে রেড দিলে আপনার ফ্যাশনটা অর্থাৎ কাঙ্ক্ষিত যেটা আপনি কালার করতে যাচ্ছেন ওটা হয়ে যাবে। ঠিক তেমন অনুরূপভাবে এখানে আমি টেক্সট বাদ দিয়ে সব লেখা লিখলাম এবং আমার দ্বিতীয় পার্টে আসতেছে এই বডিটা কীভাবে করলাম এটা টেক্সট বাদ দিয়ে লিখলাম অনুরূপভাবে যেটা আমি ফার্স্টে বর্ণনা করছি। এবং বেস্ট সেলিং প্রোডাক্টসে আপনার বিভিন্ন ধরনের ছবি থাকে। ছবি বলতে এখানে দেখা যাচ্ছে কি আমি একই ছবি বারবার ব্যবহার করেছি যাতে আমার একটু সময় কম লাগে আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ছবি ইউজ করতে পারেন। এখন একটা ফ্যাশন ডিজাইনিং কী থাকে, বেস্ট সেলিং প্রোডাক্ট থাকে। বেস্ট সেলিং প্রোডাক্ট তো সব এক পেজে কভার করা সম্ভব না, তাই সিমোরে দিয়ে আপনার থেকে দ্বিতীয় পেজে ঢুকতে হবে। এটা যেহেতু আমার একদম ফ্রন্ট পেজটা আমি ডিজাইন করব, ওই কারণে আমি আর দ্বিতীয় পেজটা যাচ্ছি না। অনুরূপভাবে এখানে দেখা যাচ্ছে কি একটা ফ্যাশন ডিজাইনিংয়ে অথবা কোনো একটা ফ্যাশন হাউসে কী থাকে কি বিভিন্ন ধরনের অফার চলে। এই সব অফার করার জন্য আমি এখানে এক্সক্লুসিভ অফার দিয়ে আরেকটি রেক্ট্যাঙ্গুলার ফাইল নিয়ে এখানে আরেকটি ডিজাইন করলাম। এই ডিজাইনে এই ছবিটা অনুরূপভাবে যেভাবে প্রথমে আমি বর্ণনা করছি অনুরূপভাবে এই ছবিটাও আপনারা ক্রিয়েট করবেন এবং বিভিন্ন ধরনের ছবি দিতে পারবেন। এক্সক্লুসিভ অফার এইসব লেখাগুলো আমি টেক্সট বারের মাধ্যমে এখানে লিখেছি। এখানে ফিডব্যাক কর্নার থাকবে। ফিডব্যাক কর্নার আপনি টেক্সট বাদ দিয়ে ফন্ট চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ টাইপোগ্রাফি একটা ফাইল আছে ওখানে গিয়ে ফন্ট চেঞ্জ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সাইজ আছে। যেমন এখানে রেগুলারে দেখতেছে রাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড করতে চাইলে বোল্ড হবে, এক্সট্রা বোল্ড করতে চাইলে আর একটু বেশি বোল্ড হবে তেমন। তারপর আপনি কোন ধরনের অক্ষরে লিখতে চান, যেমন এখানে বিভিন্ন ধরনের অক্ষর আছে যেমন ইনক্লুসিভ সানস। তারপর আছে এখানে যেমন আমি এটা লিখছি ইনকাট অ্যান্টিকা, এটি ফন্ট আমি ইউজ করছি এখানে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারেন। এরপরে কিলাম আমি এখানে 3টা আবার ফ্রেম নিলাম। ফ্রেমগুলা এটা হচ্ছে ফিডব্যাক কর্নার, কে কী ধরনের ফিডব্যাক দিলে এটা শো করবে। এরপর আসে নিচের অংশটা এই অংশটাকে বলা হয় ফুটারের সেমভাবে একে ফ্যাশনটা আমি উপর অনুরূপভাবে নিলাম এবং এখানে এসব আইকন আপনারা কেমনে নেবেন, এইসব আইকন আমি অনলাইন থেকে ফার্স্টে ডাউনলোড করে এরপরে এখানে আমি বসিয়ে দিলাম। এটা আপনারা কপি পেস্ট করে এখানে এনে বসিয়ে দিলে হয়ে যাবে। সেমভাবে এখানে টেক্সট বাদ দিয়ে এইসব লেখাগুলো লিখে নেবেন। ধন্যবাদ। আমার প্রেজেন্টেশন এখানে শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে।